ভয়েস ইন ইংলিশ গ্রামার এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ভয়েস কাকে বলে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আইডিয়া, ভয়েসের প্রকারভেদ, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জের রুল, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, ভয়েস চেঞ্জের রুলসের স্ট্রাকচার এবং টেন্স অনুযায়ী বিভিন্ন সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সের বিভিন্ন সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। দেখো, পাস্ট টেন্স সিম্পল পাস্ট, ফার্স্ট আসবে সিম্পল পাস্ট, কারণ চারটে সাবকাইন্ডের মধ্যে প্রথমে সিম্পল, দেন কন্টিনিউয়াস, দেন পারফেক্ট, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে আসছে সিম্পল পাস্ট। স্ট্রাকচার কি হবে অ্যাক্টিভ ভয়েসে? সাবজেক্ট ভি টু মানে ভার্বের পাস্ট ফর্ম আর অবজেক্ট। দেখো, অ্যাক্টিভটা যখন প্যাসিভে হবে সেই সাবজেক্টটাই অবজেক্ট হয়ে যাবে, আর বি ভার্বের একটা ফর্ম বসবে, যেহেতু পাস্ট তাই ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী বসবে। V3 আমরা জানি ভয়েসের প্রত্যেকটা জায়গাতে মেইন ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তারপরে বসবে বাই, তারপরে সাবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে সেইটা। উদাহরণ দেখে নেব। কি বলেছে? হি ক্লিন দ্য রুম, সে রুমটি পরিষ্কার করছে, সে নিজেই করছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, সাবজেক্ট হি, ক্লিনড ভার্ব, দ্য রুম হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো, প্যাসিভে চেঞ্জ করার সময় প্রথমে অবজেক্ট বসবে। অবজেক্ট কোনটা ছিল? দ্য রুম প্রথমে বসে গিয়েছে, তারপরে ওয়াজ বা ওয়্যার, যেহেতু এটা পাস্ট টেন্স তাই ওয়াজ বা ওয়্যার বসবে সাবজেক্ট অনুযায়ী। রুম আছে সিঙ্গুলার, ওয়াজ বসেছে তাই V3 ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম। ভার্ব কি ছিল? ক্লিনড, থার্ড ফর্ম ক্লিনড হবে, তাই ক্লিনড আবার বসে গিয়েছে। তারপরে দেখো বাই বসে গিয়েছে, তারপরে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে কোনটা সাবজেক্ট ছিল? হি ছিল, তাই হিটা গিয়ে হিম হয়ে গিয়েছে। সো সেন্টেন্সটা হয়ে গিয়েছে দ্য রুম ওয়াজ ক্লিনড বাই হিম। অ্যাক্টিভে ছিল হি ক্লিনড দ্য রুম, সে রুমটি পরিষ্কার করেছে। প্যাসিভে হলো রুমটি তার দ্বারা পরিষ্কার করা হয়েছে। প্যাসিভে সাবজেক্ট হলো দ্য রুম, এখানে দ্য রুম কাজটা করেনি, সে কাজটা রিসিভ করেছে, গ্রহণ করেছে, যেটা ভয়েস চেঞ্জের রুল। অতএব সিম্পল পাস্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে হয় আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। পাস্ট টেন্সের সেকেন্ড ক্যাটাগরি দেখো, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি অ্যাক্টিভ ভয়েসে? সাবজেক্ট থাকবে, ওয়াজ বা ওয়্যার থাকবে, V1 প্লাস আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি থাকবে, তার আগে একটা বি ভার্ব থাকবে পাস্টের। সেটাকে প্যাসিভ করলে কি দাঁড়াবে? সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। ওয়াজ বা ওয়্যার যে কোনো একটা বি ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে ওয়াজ বা ওয়্যার এবং V3 মাঝখানে বিং বসবে। ঠিক একই রকম ভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেভাবে ছিল বি ভার্ব এবং V3 মাঝে বিং, সেরকমই পাস্ট কন্টিনিউয়াসেও বি ভার্ব এবং V3 মাঝখানে একটা বিং বসবে, তারপরে বসবে বাই, তারপরে বসবে সাবজেক্ট। এক্সাম্পল দেখো, শি ওয়াজ রিডিং আ বুক। সি ওয়াজ, দেখো পাস্ট কন্টিনিউয়াসে আছে, সি সাবজেক্ট, ওয়াজ রিডিং ভার্ব আর আ বুক অবজেক্ট। এবারে প্যাসিভে করব, তাহলে দেখো ফার্স্টে অবজেক্ট হবে প্যাসিভের রুল অনুযায়ী। অবজেক্ট কোনটা ছিল? আ বুক বসে গিয়েছে। ওয়াজ বা ওয়্যার, আ বুক ছিল তাই ওয়াজ বসেছে, তারপরে ওয়াজ বা ওয়্যার এবং V3 মাঝে যেমন বিং বসে সেরকম বিং বসিয়ে দেবো। এবারে বসবে V3, তাহলে মেন ভার্ব কোনটা ছিল? রিডিং, রিড প্লাস আইএনজি, তাহলে মেন ভার্ব রিডের থার্ড ফর্ম রিড, রেড এবং স্পেলিং একই থাকবে, সো READ রেড। তারপরে বাই বসে গিয়েছে এবং তারপরে সাবজেক্ট কোনটা ছিল? শি ছিল, তাই শিটা গিয়ে এখানে হয়ে যাবে হার। হয়েছে তাহলে? সো প্যাসিভ ভয়েসে দাঁড়িয়ে যাচ্ছে আ বুক ওয়াজ বিং রেড বাই হার। অ্যাক্টিভে ছিল শি ওয়াজ রিডিং আ বুক, সে বইটা পড়ছে। প্যাসিভে হয়ে গেল একটা বই তার দ্বারা পড়া হচ্ছে, এখানে যে সাবজেক্ট একটা বই এখানে কাজটা করছে না, কাজটা সে গ্রহণ করছে। সো আমরা বুঝতে পারলাম এখানে পাস্ট কন্টিনিউয়াসে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ হয়েছে। আশা করি সবার বোঝা গিয়েছে। নেক্সট দেখো, পাস্ট পারফেক্ট। স্ট্রাকচার বলেছে সাবজেক্ট, হ্যাড, V3 অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্টে এই জায়গায় হ্যাজ হ্যাভ ছিল, পাস্ট পারফেক্টে হ্যাড। প্যাসিভে করলে একই দাঁড়াবে, অবজেক্ট থাকবে ফার্স্টে, তারপরে হ্যাড থাকবে, তারপরে V3 আর হ্যাডের মাঝে একটা বিন বসবে। দেখো কন্টিনিউয়াসে বি ভার্ব এবং V3 মাঝখানে বিং বসতো, আর পারফেক্টে বিন বসছে, তারপরে V3 বাই সাবজেক্ট। দে হ্যাভ কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সাবজেক্ট দে, হ্যাড কমপ্লিটেড এখানে ভার্ব, দা প্রজেক্ট এখানে অবজেক্ট। তাহলে দেখো প্যাসিভের সময় কি হয়েছে? অবজেক্ট প্রথমে বসবে, দা প্রজেক্ট অবজেক্ট ছিল সেটাই এখানে বসে গিয়েছে। তারপরে দেখো হ্যাড বসবে, অপশন একটাই হ্যাড, প্রেজেন্টে হ্যাজ হ্যাভ পেতাম, এখানে একটাই হ্যাড তাই সব জায়গায় বসবে। V3 আর হ্যাডের মাঝে বিন বসবে, তাই বসেছে V3। আমি শিখিয়েছিলাম পারফেক্টের ক্ষেত্রে সবসময় দেখবে মেন ভার্বের V3ই থাকে, যে কোনো সেন্টেন্সে পারফেক্টের ক্ষেত্রে মেন ভার্বের V3 দিয়েই লেখা হয়, তাই আমাদের আর V3 নিয়ে আলাদা ভাবতে হবে না, কমপ্লিটেডই বসে যাবে, সেটাই বসেছে। তারপরে যেমন বাই হয়েছিল এখানে দেখো এখানেও বাই বসেছে। তারপরে কি হয়েছে? সাবজেক্ট, এখানে সাবজেক্ট কে ছিল? দেটা তাহলে চেঞ্জ হয়ে গিয়ে প্রোনাউনটা দেম হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে প্যাসিভটা দাঁড়ালো দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম।
অ্যাক্টিভে ছিল তারা কমপ্লিট করেছে প্রজেক্টটা, আর প্যাসিভে হয়ে গেল প্রজেক্টটা তাদের দ্বারা কমপ্লিট হয়েছে। এখানে যে সাবজেক্ট প্রজেক্ট কাজটা নিজে করেনি, কাজটা গ্রহণ করেছে। সো ভয়েস চেঞ্জের যে রুল ফলো করে এই সেন্টেন্সটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে হলো। আশা করি বোঝা গেছে সবার, কারো কোথাও অসুবিধে নেই। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এর আগে প্রেজেন্ট টেন্স বোঝানোর সময় বলেছিলাম যে প্রত্যেকটা ভার্বের যে ফোর্থ ফর্মটা পারফেক্ট কন্টিনিউয়াস সেটার কোনো প্যাসিভ ফর্ম হয় না। তাহলে সেই অনুযায়ী পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও কোনো প্যাসিভ ফর্ম হবে না, তাই এটার কোনো রুলস নেই। তো চলে যাব ফিউচার টেন্সে। দেখো ফিউচার টেন্সে ফার্স্ট ওয়ান সিম্পল ফিউচার। স্ট্রাকচার কি? সাবজেক্ট, উইল বা শ্যাল, V1 অবজেক্ট। V1 বলতে ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটাই। তাহলে দেখো স্ট্রাকচারের ক্ষেত্রে প্যাসিভে কি দাঁড়াচ্ছে? অবজেক্ট সেই একই, উইল বা শ্যাল বসবে, তারপর একটা বিই বি বসবে, মানে শ্যাল বা উইল এবং V3 এর মাঝে একটা বিই বসবে, তারপরে V3 বাই সাবজেক্ট। উদাহরণ দেখে নেব। হি উইল রাইট আ বুক, হি সাবজেক্ট, উইল রাইট ভার্ব, আ বুক অবজেক্ট। তাহলে দেখো অবজেক্টটা ফার্স্টে বসবে আ বুক, তারপরে বলেছিলাম শ্যাল বা উইল, আ বুক আছে তাহলে উইল হবে, শ্যাল বা উইল এবং V3 এর মাঝে বিই বি বসছে। রিটেন, দেখো V3 রাইট এখানে ছিল মেন ভার্ব, তাই V3 রাইট, রোট, রিটেন থার্ড ফর্মে বসে গিয়েছে, তারপরে বাই হয়েছে, তারপরে বসেছে সাবজেক্ট। সাবজেক্ট কি ছিল? হি, হিটা চেঞ্জ হয়ে গিয়ে প্রোনাউনটা হিম হয়ে গিয়েছে। সো সেন্টেন্সটা দাঁড়ালো আ বুক উইল বি রিটেন বাই হিম। ফার্স্টে ছিল হি উইল রাইট দ্য বুক, সে একটা বই লিখবে, এখানে হলো একটা বই লেখা হবে তার দ্বারা। এখানে যে সাবজেক্ট আ বুক এটা কাজটা গ্রহণ করেছে, কাজটা ডিরেক্ট করেনি, সো ইট ইজ রিটেন ইন প্যাসিভ ফর্ম। আশা করি সিম্পল ফিউচার টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জে কারো কোথাও অসুবিধে নেই। এবারে দেখো সেকেন্ড ফর্ম ফিউচার কন্টিনিউয়াস, নো প্যাসিভ। দেখো প্রত্যেকটা টেন্সের যেমন ফোর্থ ফর্মটা পারফেক্ট কন্টিনিউয়াসের কোনো ভয়েস চেঞ্জ হয় না, কোনো ফর্ম দাঁড়ায় না ওখানে, সেরকমই ফিউচারের ক্ষেত্রে আরও একটা ফর্মের ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রেও প্যাসিভ ফর্ম হয় না, কারণ ফিউচার কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম কখনো দাঁড়ায় না, তাই এটার কখনো প্যাসিভ ফর্ম হবে না। তাহলে এটা মাথায় রাখবে সবাই, প্রত্যেকটার ক্ষেত্রে ফোর্থটা আর ফিউচারের ক্ষেত্রে সেকেন্ড অ্যান্ড ফোর্থ দুটোতেই নো প্যাসিভ, কোনো প্যাসিভ ভয়েস হবে না। তো একটাই বাঁচলো ফিউচার পারফেক্ট। দেখো স্ট্রাকচারটা সাবজেক্ট, উইল, শ্যাল, হ্যাভ, V3 অবজেক্ট, এবং প্যাসিভে করলে স্ট্রাকচারটা দাঁড়াবে অবজেক্ট, শ্যাল উইল বসবে, তারপরে হ্যাভ বিন বসবে। দেখো হ্যাজ কিন্তু বসবে না, হ্যাভ আর বিন, শ্যাল বা উইল এবং V3 এর মাঝে হ্যাভ বিন, V3 বাই সাবজেক্ট। এক্সাম্পল দেখে নেব। শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক। দেখো শি সাবজেক্ট, উইল হ্যাভ কমপ্লিটেড ভার্ব এখানে ফ্রেজ আকারে বসেছে, তাহলে এটা হচ্ছে ভার্বের জায়গা, দ্য টাস্ক অবজেক্ট। তাহলে দেখো অবজেক্ট দ্য টাস্কটাই বসে যাবে ফার্স্টে, এরপরে বসবে শ্যাল বা উইল, টাস্ক আছে উইল বসে যাবে, তারপরে দেখো V3 আর শ্যাল উইলের মাঝে হ্যাভ বিন বসে গিয়েছে, V3। তাহলে এখানে কমপ্লিটেড, আর আমি বলেছিলাম প্রত্যেকটা টেন্সের পারফেক্ট ফর্মে V3 থাকে, তাই আমাদেরকে V3 নিয়ে আর ভাবতে হবে না এখানে, কারণ এটা ফিউচার পারফেক্ট। তাহলে এখানে অ্যাক্টিভেও V3 আছে, সেই V3 বসে গেল কমপ্লিটেড। তারপরে দেখো বাই ছিল, বাই বসেছে, তারপরে সাবজেক্ট মানে হার, কি ছিল সাবজেক্ট? সি, সি প্রোনাউনটা চেঞ্জ হয়ে গিয়ে হার হয়ে গেল। মেনেছে রুল এখানে? তাহলে প্যাসিভ ফর্মটা হয়ে গেল দ্য টাস্ক উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার। প্রথমে ছিল শি উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, সে কাজটা কমপ্লিট করবে, পরে হয়ে গেল কাজটা কমপ্লিট করা হবে তার দ্বারা। তার মানে এখানে যে সাবজেক্ট ছিল দ্য টাস্ক, কাজটা নিজে করছে না, কাজটা রিসিভ করছে, গ্রহণ করছে, তাই এটা হয়ে গেল প্রথম সেন্টেন্সটার প্যাসিভ। তো ফিউচার পারফেক্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে হয় আশা করি সবার বোঝা গিয়েছে। তো এখানে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, নো প্যাসিভ, যেরকমটা বলেছিলাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসেও কোনো প্যাসিভ হবে না, তো এখানেও নো প্যাসিভ। তো এখানেই তোমাদের টেন্স অ্যাকর্ডিংলি প্রত্যেকটা সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কিভাবে হয় সেটা কমপ্লিট হলো। প্রথমে প্রেজেন্ট, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। আশা করি এবারে তোমাদেরকে টেন্স অ্যাকর্ডিংলি সেন্টেন্স দিলে অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে, ভয়েস চেঞ্জ করতে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়, সবাই পারবে। তাই তোমাদেরকে এখানে আমি প্র্যাকটিসের জন্য কয়েকটা ভয়েস দিলাম, আশা করি তোমরা সবাই ভয়েসগুলো চেঞ্জ করতে পারবে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অ্যান্সারগুলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, অবশ্যই চেষ্টা করব সবার অ্যান্সারে রিপ্লাই দেওয়ার। এর পরের ক্লাসে থাকছে স্ট্রাকচার অনুযায়ী এবং ইনস্ট্রাকশন অনুযায়ী বিভিন্ন ধরনের সেন্টেন্সে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। আজকের ক্লাসে তাহলে এখানেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে।